আজকের দিনে কোনো নির্দিষ্ট খেলা দেখতে গেলে আমরা প্রথমে একটা স্টেডিয়ামে যাই। সেখানে দর্শকদের জন্য বসার ব্যবস্থা থাকে, খাবারের আয়োজন থাকে, আর মাঝখানে থাকে একটা বিরাট বড় মাঠ যেখানে সেই খেলাটা আয়োজন হয়। মানে দেখলেই মনে হয় যে একটা উন্নত চিন্তাভাবনা আর মডার্ন যুগের একটা স্থাপত্য। কিন্তু যদি বলি এই সেম ব্যবস্থাটা প্রাচীনকালেও ছিল, তাহলে হ্যাঁ, রোমে একটা বিলাসী শাসক ছিলেন যার নাম হলো সম্রাট নিরো। তিনি তার জীবনটাকে অর্থ আর বিলাসিতায় কাটিয়ে দিয়েছিলেন, আর এই বিলাসিতা করতে করতেই তিনিও ওপরে উঠে যান। কিন্তু নিরো খুব পপুলার সম্রাট ছিলেন, যার জন্য 72 খ্রিস্টাব্দে রোমান সম্রাট ভেসপেসিয়ান ঠিক করলেন যে তিনি নিরোর প্রাসাদের পাশে একটা বড়সড় খেলার স্টেডিয়াম তৈরি করবেন, মানে যাতে করে সেই সম্রাটের আত্মাকে যেন খুশি করা যায়। তো তিনি একটা বিরাট কলোসিয়াম তৈরি করেন, আর তার ছেলে সম্রাট টাইটাস 80 খ্রিস্টাব্দে এই কলোসিয়ামকে দর্শকদের জন্য খুলে দেন। এই কলোসিয়ামে একসাথে 80,000 মানুষ বসতে পারত। মানে আজকের দিনে ইডেন গার্ডেন ঠিক যেরকম একটা বড় স্টেডিয়াম, ঠিক তেমনই ছিল এই কলোসিয়াম। আর মানুষজন সেখানে গ্ল্যাডিয়েটরদের লড়াই, পশুদের লড়াই, বিভিন্ন নাটক, এই সমস্ত কিছু দেখতো। এখানে দর্শকদের জন্য নির্দিষ্ট নাম্বারিং সিট থাকতো, আর রোদ যাতে গায়ে না লাগে তার জন্য ওপরে কাপড়ের ছাউনি লাগানো হতো। আজকের দিনে যে কোনো স্টেডিয়ামকেই বছরে 500 বার করে রেনোভেশন করা হয়, কিন্তু রোমের এই বিশাল কলোসিয়াম 2000 বছর ধরে টিকে রয়েছে। হ্যাঁ, ভূমিকম্প বা ক্ষয়ক্ষতিতে তার অর্ধেক অংশ ভেঙে গেছে ঠিকই, কিন্তু পাথর আর কংক্রিটে বানানো এই স্টেডিয়াম রোমান সাম্রাজ্যে যে কতটা উন্নতি ছিল সেটাই দেখায়। আপনাদের কি মনে হয়, পৃথিবীতে কি দ্বিতীয়বার কোনো কলোসিয়াম তৈরি করা সম্ভব যেটা আগামী 2000 বছর পর্যন্ত টিকবে? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।